হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা খুব স্পেশাল। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। রয়েছি রাজস্থানে। জামাই ষষ্ঠীর কোনো রকম মানে ভেবেছিলাম সকাল থেকে কিছু আওয়াজ পাবো না, শুধু ফেসবুকে দেখছি যে জামাই ষষ্ঠী হচ্ছে, সবাই যাচ্ছে শ্বশুর বাড়িতে। তা আমি আজকে দুপুরবেলা নর্মাল যেরকম আমাকে খাবার দিয়েছে, রুটি ঢ্যাঁড়স ভাজা এরকম খেয়েছি। তা আমি ভাবিনি যে বাড়িতে কিছু হতে চলেছে বলে। বাড়িতে যেটা হয়েছে সেটা নিচে আছে, তোমাদের দেখাবো এক্ষুনি সারপ্রাইজে। যে জামাই ষষ্ঠী মনে হচ্ছে না আমি কোথাও মানে শ্বশুর বাড়িতে যাইনি বলে, মনে হচ্ছে আমি শ্বশুর বাড়িতেই আছি। আইটেমগুলো একবার দেখে নিন, আমার ওয়াইফ তৈরি করেছে ছেলেকে সাথে নিয়ে এতগুলো আইটেম। একবার ক্যামেরা পেছনে আমার ওয়াইফই আছে, ওকে বলবো দেখিয়ে দিতে। রয়েছে লুচি, বাসন্তী পোলাও, সরু চালের ভাত, আলু ভাজা, এটা ডিমের ডেভিল, আলুর দম, স্যালাড, মুগ ডাল, এটা মাটন, ওকে ডাব চিংড়ি, এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল ডাব চিংড়ি। এটা আমি ভাবতেও পারিনি যে ওটা করবে কি করে, কারণ ডাবটা আনিয়ে যেভাবে নিজে প্রিপারেশন করে করেছে, ইটস লাইক রিয়েলি কমেন্ডেবল। আচ্ছা, আমার মুখে জিভ দিয়ে জল বেরিয়ে আসছে, আমি কখন খাবো। আচ্ছা, এটা হচ্ছে ক্ষীরের কাতলা, ওকে। এটা হচ্ছে ছানার জিলিপি মিষ্টি, এটা বাড়িতে তৈরি করা। ওয়াও, এটা তো একবার দেখাবো। এটা আমি ভাবছিলাম এতক্ষণ দোকানের তৈরি, রিয়েলি কমেন্ডেবল সত্যি। এটা হচ্ছে আমের চাটনি। আমি গোটা খাবারটা খাবো তোমাদের সাথে বসে, কারণ এটা সত্যি আমাদের কাছে বিরাট বড় সারপ্রাইজ। দারুন। আলুর দমটা দেখি পোস্ত দিয়েছিস? আলুর দমটা দেখেই বোঝা যাচ্ছে যে আলুর সাথে একটু পোস্ত দেওয়া রয়েছে। খেতে দুর্দান্ত হয়েছে। মানে আমি খাচ্ছি বলে বলছি না, বা নিজের বাড়ির লোক বলে বলছি না, সত্যি আলুদমটা দারুণ টেস্ট হয়েছে। মানে থালিটা দেখে মনে হচ্ছে না সে ভূতের রাজা দিল বর, বা ভজরি মান্নাতে যেরকম থালা সাজিয়ে থালি খেতে দেয় পুরো ওরকম। এই প্লেটটাই ভূতের রাজা বা ভজরি মান্নাতে যদি তোমরা খেতে যাও, মিনিমাম জামাই থালি 2000 বা 1500 বা 1800 টাকা নেবে, গ্যারেন্টেড। ওটা বাড়িতে তৈরি। চেষ্টা করেছি, ওরকম তো আর হবে না। না না, দেখি না ওরকম কি, ওর থেকে ভালো হয়েছে। এবার খাচ্ছি হচ্ছে কাতলাটা দিয়ে, এই ক্ষীর কাতলা। এটা দারুণ হয়েছে। এটাও অল্প অল্প করে নিয়েছি, কারণ এতটা জিনিস একবারে খেতে পারবো না। আমি যেমন লুচি খেয়ে আমার পেট ভরে গেছে। ক্ষীর কাতলা দিয়ে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ক্ষীর কাতলা দিয়ে আমি অল্প একটুখানি ভেঙে নিয়েছি, কারণ পুরোটা আমি এই যে লুচি টুচি খেয়ে নিয়েছি, আমার পেট অলমোস্ট ভরে গেছে প্রায়। তো আমি বললাম যে ক্ষীর কাতলাটা আমাকে অল্প একটু দিয়ে, কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আমি খাচ্ছি এটা। সেই হ্যাঁ ডোডো, তুমি তো খাবে? দারুণ দারুণ। মাছটার ভেতরেও গোটা ফ্লেভার চলে গেছে। এটা কি দিয়ে করি? দই আছে? এটা না না না, এটা দুধ দিয়ে করেছি শুধু। I can't reach the internet right now. Check your modem. হ্যাঁ, এই তো তোমার পাশে বসে পড়ো। চিংড়ি মাছের সাইজ গুলো এখানে একটু ছোট ছোট, কারণ এখানে না এটা বড় চিংড়ি। যাই হোক, মানে ওই গলদা চিংড়িটা এখানে আসে না। এই যে আমাকে দিচ্ছে ডাব চিংড়ি থেকে বের করে করে, ভেতরটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন দারুণ স্পাইসি হয়েছে ভেতরটা। আমার দেখে লোভ লাগছে, সামলানো যাচ্ছে না। জীবনে প্রথম ডাব চিংড়ি বাড়ির বানানো খাচ্ছি। এর আগে খেয়েছিলাম আমরা কোথায়, বেশ কলকাতার কোনো একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, বালিগঞ্জ 6 প্লেস মনে পড়েছে, ওখানে ডাব চিংড়ি খেয়েছিলাম। তারপরে এই প্রথম হোমমেড ডাব চিংড়ি খাচ্ছি আমি। দেখি টেস্টটা তো দেখে মনে হচ্ছে অসাধারণ। এবার খেয়ে বলতে হবে কেমন, কারণ ক্যামেরার ওপার থেকে আমার ওয়াইফ প্রচন্ড টেনশনে। আমি যতক্ষণ খেয়ে না বলবো ততক্ষণ ভাত হজম হবে না আর কি, কেমন হয়েছে। না অবশ্যই, কারণ না খেলে আমার শান্তি হচ্ছে না, তৃপ্তি হচ্ছে না। সত্যি বলো। দুর্দান্ত, সত্যি মিথ্যার ব্যাপারই নেই কোনো, দুর্দান্ত।
মানে ডাবের ভেতরে যে একটা ফ্লেভার আছে শাঁসের, ওই ফ্লেভারটা পাচ্ছি। একটা দারুণ সর্ষের ঝাঁঝ, যেই ঝাঁঝটা দিয়ে খাওয়া যায় পুরো পুরো ঝাঁঝালো। হ্যাঁ বাবা, ও ডাব খাবে বলছে, ও তো আর বুঝতে পারছে না এর ভেতরে মাছ আছে, ও খালি বলছে ডাব খাবে। ওকে, রিয়েলি দারুণ হচ্ছে। এটা আমার বাড়িতে বানানো হয়েছে বলে বলছি না, দোকানের থেকে এক অংশও কম হয়নি। থ্যাংক ইউ। হ্যাঁ, তুমিও ডাব পাবে, দাঁড়াও, তোমার জন্য রেখেছি। আমার ছেলে ডাব খায় বলে লাভালাভি করছে, আসলে ডাবটা উপর থেকে বুঝতে পারছে, কিন্তু ভেতরে কি আছে ওটা কোনো বোধগম্য হয়নি। আইডিয়া হয়নি। হ্যাঁ, সবাই থাকো, নেক্সট টাইম দেখাবো। মাটন দিয়ে শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। পোলাও আমি গোটাটা খেতে পারবো না, আমার পেট পুরোপুরি ভরে গেছে। আমি যেটা খাচ্ছি এখন পুরো মানে যেটা আমি খাচ্ছি এখন পুরো জোর করে, কারণ আমার পেট পুরো ভরে গেছে। দেখতে পাচ্ছ তোমরা মাটনের ঝোলটা, এইবার ফোকাসটা এলো আলোটা। দেখতে পাচ্ছ তোমরা মাটনের ঝোলটা, এবার পুরোপুরি আলোটা এলো ঠিক মতো। মাটনের ঝোলটা, মাটন অলমোস্ট খালি করে দিয়েছে। এত ঝোল দিলি কেন আমায়? ঠিক আছে, আমি পোলাও গোটাটা খেতে পারবো না, আমার পেট পুরো অলমোস্ট ভরে গেছে। মাটন দিয়ে শেষটুকু খাবো, তারপর শেষ পাতে রয়েছে পাঁপড়, চাটনি, ছানার জিলিপি। দারুণ, চলুন দেখতে থাকুন। মাটনের ঝোল, এই আলু, দারুণ হয়েছে মাটনটা পোলাও দিয়ে মেখে। অনবদ্য, কোনো কথা হবে না, এর উপর কিচ্ছু যেতে পারে না। যাই হোক, তোমরা সবাই খাওয়া দাওয়া করো। জামাই ষষ্ঠী সবার কেমন কাটলো জানিও আমাদের ব্লগে। যদিও আমরা এখন জাস্ট শুরু করেছি আমাদের ফ্যামিলি, এটা খুবই ছোট্ট, মানে বলা যায় না, 6 জনের ফ্যামিলি আমার ইউটিউবে, কিন্তু তাদেরকেও যারা দেখবে তাদেরকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে, সবাই প্রচন্ড খাওয়া দাওয়া করে শরীরের যত্ন নেবে, খেয়াল নেবে। তো আমার কাছে আর দুটো আইটেম আছে, সেটা হচ্ছে আমের টক আর ছানার জিলিপি। ছানার জিলিপি আর আমের টক, তো এই দুটো খেয়ে আমি শেষ করবো আজকের মতো আমাদের ছোট্ট একটা মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভালো যদি লাগে আমাদের কমেন্ট, প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমাদের যা যা নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তো আজকের মতো শহরতলির রূপকথা থেকে আমি সুদীপ্ত, ক্যামেরার উপরে আমার ওয়াইফ প্রিয়াঙ্কা, সাইনিং অফ।